डीएसपी शांतनु मुखर्जी कहते हैं, हमें सरकार से जानकारी मिली है कि बाजार की कीमतों को लेकर आम लोगों को कोई परेशानी नहीं। अक्सर ऐसा होता है कि वे चीजें ज्यादा कीमत पर बेचते हैं। हम लॉकडाउन की शुरुआत से ही बाजार का सर्वे कर रहे हैं। पुलिस और एनफोर्समेंट ब्रांच के अधिकारी बाजार का दौरा कर रहे हैं और सर्वे कर रहे हैं। মেনলি যেটা আমাদের কাছে খবর ছিল বা বর্তমান সরকারের যেটা ইয়ে আছে পরিকল্পনা আছে যে সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় রিগার্ডিং মার্কেট প্রাইস। অনেক সময় হয় কি ওরা মানে অনেক বেশি চড়া দামে মানে জিনিসপত্রগুলো বিক্রি করতে থাকে। তো আমরা বারুইপুর পিটি থেকে আজকে আমরা এসছি, বিভিন্ন মার্কেটে আমাদের সার্ভে হচ্ছে। তো বিভিন্ন জায়গাতে আমাদের অফিসাররা ভিজিট করছে, থানা লেভেল এবং আমাদের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা বিভিন্ন জায়গায় ছড়িয়ে এগুলো মার্কেটটা সার্ভে করছে। তো আমরা আজকে প্রাইমারি দেখে নিলাম, মোটামুটি বাজার টাজারগুলো ঘুরে গ্রিন ভেজিটেবলস থেকে শুরু করে মাছ, মাংস, ডিম, আদা, রসুন, এই সমস্ত জিনিসগুলো, এছাড়া ফলস যেগুলো মানে ভেজিটেবলস যেগুলো আমাদের রেগুলার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো আছে, সাধারণ মানুষদের যাতে অসুবিধা না হয়, চড়া দাম থেকে যাতে দিতে না হয়, ঠিকঠাকভাবে যাতে দামগুলো নেয়, সেটা আমরা আজকে সার্ভে করলাম। এরপর আমাদের সারপ্রাইজ রেট ভিজিটগুলো চলতে থাকবে। আর এগুলো চড়া দামে করলে পরে বিক্রেতা যারা থাকবে আর কি, তাদের বিরুদ্ধে আইনগত আমরা ব্যবস্থা আমরা নিতে থাকবে। এটা চলতে থাকবে, কন্টিনিউ প্রসেস। স্যার, অনেক দোকানে দেখলাম রেড চার্ট লাগানো নেই। আর রেড চার্টের ব্যাপারে আমরা কথা বললাম, আইসি সাহেবও ছিলেন, আমরাও এ ব্যাপারে কথা বললাম। তো আমরা চেষ্টা করছি এটাকে ইমপ্লিমেন্ট করে দেওয়ার জন্য। আদার্স যে স্টেক হোল্ডার্স যারা আছে, এদের সঙ্গে যারা থাকে মার্কেট কমিটি বা ইয়ের সঙ্গে, তাদের সঙ্গে বসে আমরা একটা আলাপ আলোচনার মাধ্যমে এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব।